আপনারা গণমাধ্যমে দেখেছেন যে দুই একটি গণমাধ্যম একটা অতিরঞ্জিত সংবাদ পরিবেশিত করেছে। সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রাবেয়া তাহসিন মুন, যিনি একদম ফ্রন্ট লাইনের একজন, জুলাই গণঅভ্যুত্থানে তিনি ফ্রন্ট লাইনে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। ওনাকে জড়িয়ে, রাবেয়া তাহসিন মুন ওনাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে যে দুইজন নারী শিক্ষার্থীকে জোর করে মিছিলে নেওয়ার অপচেষ্টা, এরকম একটি অতিরঞ্জিত সংবাদ পরিবেশিত হয়েছে। পরক্ষণে আমরা খোঁজখবর নিয়ে যেটি জানতে পারলাম তদন্তের মাধ্যমে, যেই দুইজন নারী শিক্ষার্থীকে জড়িয়ে খবর পরিবেশিত হয়েছে তারা আদতে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং ছাত্রলীগের পদ পদবি ছিল। এটি আমরা আপনাদেরকে এখনই আমরা প্রমাণ হিসাবে দিয়ে যাব, কিন্তু গণমাধ্যমে সেই সংবাদটি পরিবেশিত হয়নি যে ছাত্রলীগের দুজন কর্মীর সাথে রাবেয়া তাহসিন মুনের সামান্য একটা কথা কাটাকাটি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাবেয়া তাহসিন মুনের ব্যক্তিগত নাম্বারটি এবং তার ছবিকে এডিট করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে সামাজিকভাবে ব্যাপকভাবে হেনস্থা করা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে রাবেয়া তাহসিন মুন তিনি মানসিক বিপর্যস্ত হয়েছেন এবং তিনি অজ্ঞান হয়ে 2 দিন আগে অজ্ঞান হয়েছিলেন। পরবর্তী সময় তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক যে দুই একটি গণমাধ্যম অত্যন্ত যাচাই বাছাই ব্যতীত এই ধরনের সংবাদ পরিবেশন করেছেন। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, এমনকি শিবিরকেও ছাত্রলীগকে ব্যাপকভাবে পুনর্বাসনের দায়িত্ব নিতে আমরা দেখেছি। তাদের বিচার তদন্তের বিষয়ে তারা এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো আন্দোলন, কোনো প্রোগ্রাম, কোনো কিছুই তারা করে নাই। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে কোনো মিথ্যা প্রোপাগান্ডার সংবাদ যদি পরিবেশিত হয়, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে তারা মহাব্যস্ত হয়ে যায়। সেরকম ঘটনা আমরা দেখেছি। যে মিথ্যা সংবাদটি পরিবেশিত হয়েছে, ভুল সংবাদটি, সেটি আমরা দেখেছি যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি পর্যন্ত তিনি সেটি শেয়ার দিয়েছেন, গণমাধ্যমে শেয়ার দিয়ে তিনি প্রোপাগান্ডা করে একটি মব তৈরি করেছেন। এবং এই যে রাবেয়া তাহসিন মুন তিনি যে মানসিক বিপর্যস্ত হয়েছেন, এর পুরো দায়িত্ব শিবির এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নেতৃবৃন্দকে নিতে হবে। কিন্তু যেটি গণমাধ্যমে উঠে আসার কথা ছিল সেটি হচ্ছে রাবেয়া তাহসিন মুন একদম জুলাই আগস্টের ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা ছিলেন এবং ছাত্রলীগের 2 জন পদধারী কর্মীর সাথে তার কথাবার্তা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। সেটি না এসে সংবাদে পরিবেশিত হয়েছে 2 জন নারী শিক্ষার্থীকে জোর করে মিছিলে নেওয়ার চেষ্টা করেছেন ছাত্রলীগের রাবেয়া তাহসিন মুন। আমরা এরকম মিথ্যা প্রোপাগান্ডা নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা রাবেয়া তাহসিন মুনের ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত নাম্বার, ব্যক্তিগত ছবি এডিট করে যারা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে, আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এটি আইনগত দিক ব্যাখ্যা করে আইনিভাবে মোকাবেলা করার পথ আমরা খুঁজে বের করছি।